আসসালামু আলাইকুম। তাশটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পলিগন টুল ব্যবহার করে একটি লোগো তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে আমরা লোগোতে চলে যাই। আমরা এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করে নিলাম। শিফট চেপে ধরে টুলটা পলিগনটাকে বড় করে নিলাম সমান্তরালভাবে। আমি এখানে ফিল দেওয়া আছে, আমি ফিলটাকে স্টকে পরিণত করলাম। ওকে, এটা মাঝখানে নিয়ে আসি। শিফট চেপে ধরে কার্সারের মাধ্যমে আমি এটাকে ঘুরিয়ে নিই, পলিগনটাকে ঘুরিয়ে এভাবে করে নিলাম। এরপরে আমি এখান থেকে আবার লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে নিলাম, করে আমি একটা লাইন এঁকে নিলাম। লাইনটাকে ধরে আমি কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আরেকটা লাইন তৈরি করে নিলাম। ওকে, এই লাইন দুইটাকে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এরপরে আমি আবার এই লাইনটাকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে পাশে আরেকটা লাইন আবার কপি করে নিলাম। ডান পাশে বাম পাশে দুটা কপি করে নিলাম। মানে এই তিনটা লাইনকে সমান্তরাল করার জন্য আমি এই পলিগন টুলের এই পাশে একটা লাইন আবার এঁকে নিলাম, বাম পাশেও লাইন এঁকে নিলাম। এখন এই পাঁচটা লাইনকে সিলেক্ট করে আমি অ্যালাইন প্যানেলের থেকে অ্যালাইন টুলে গিয়ে আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করলাম। দেখেন লাইনগুলো আমার সমান হয়ে গেছে। আর পাশের দুটা লাইন আমি ডিলিট করে দিব। এই লাইনগুলোকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে আবার সিলেক্ট করে দুইটাকে পলিগন এবং লাইনকে সিলেক্ট করে আমি সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন এবং কি হরিজন্টাল অ্যালাইন ক্লিক করে সমান করে নিলাম। লাইন তিনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমার এই টুলস বার থেকে রোটেট ডাবল ক্লিক করবো, রোটেট টুলটাকে। ওকে, এখানে 60% দিয়ে আমি কপি দিলাম। কপি দেওয়াতে আমার এখানে 60% এটাকে হেলে গিয়েছে। আমি আবার কন্ট্রোল ডি চেপে আবার আমার উল্টো পাশে আরেকটা আমি এভাবে করে লাইন নিয়ে নিলাম। ওকে, মাঝখানে লাইনগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। টোটাল আপনার লাইন এবং পলিগনকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিলাম, করে আমি দেখেন আর এখান থেকে আমি ফিলটাকেও আমি ইয়া করে নেই, ফিলও আমি ভরাটকে ফিল করে নিলাম। করার পরে দেখেন কি হয়, কি ম্যাজিক হয় এটা দিয়ে। আমি এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে আমি এগুলোকে কেটে দিলাম। দেখেন একটা সি এর একটা শেপ এসেছে। আবার এই পাশ থেকেও আমি এই লাইনগুলোকে কেটে দিলাম। দেখেন এটাকে আমি সি বা এস উভয় আপনার লোগোতে বা ফন্টে ইউজ করতে পারি। দেন পলিগন টুল দিয়ে কি সুন্দর একটা লোগো হয়ে গিয়েছে। এখন আমি টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করে নান করে দিলাম আমার লাইনগুলোকে। নান করে রাইট বাটন ক্লিক করে নান করে দিলাম। তারপর আমি এখান থেকে আবার লাইন সেগমেন্ট টুল ইউজ করে একটা দাগ টেনে নিলাম। ম্যাজিক ওয়ান টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ম্যাজিকে যে দাগগুলা দেখা যাচ্ছে আমার ওই হাইড হয়ে আছে, ওই দাগগুলাকে সে নিয়ে আসতে আমি এখন ডিলিট চেপে ওই দাগগুলোকে ডিলিট করে দিলাম। তো এইভাবে করে আমরা একটা পলিগন টুল বা বিভিন্ন টুলের মাধ্যমে আমরা লোগো তৈরি করতে পারি। ভবিষ্যতে আমি আরো প্রত্যেকটা টুলের মাধ্যমে কিভাবে লোগো তৈরি করতে হয় এগুলোকে দেখাবো। তা ধন্যবাদ আপনাদেরকে প্রথম থেকে আমার এই শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখার জন্য। অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।